রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আর আজকে হচ্ছে পঞ্চমী। তো পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। তোমাদের অনেক ভালো কাটুক জানিয়ে এই ভিডিওটা তোমাদের কাছে অনেকটা লেটে গিয়ে পৌঁছাবে। তাও যায় শুভ পঞ্চমী আর শুভ শারদিয়া, সবার খুব ভালো কাটুক পুজো। চলো, আজকে হচ্ছে শনিবার, আর শনিবার মানেই তো তোমরা জানো যে আমাদের বাড়িতে বাসন ধোয়ার একটা রীতি আছে। তো সমস্ত বাসন যেগুলো থাকে আর কি প্রতিদিন খাওয়া দাওয়া হয়, সেগুলো আবারও একবার ধুয়ে আর কি রাখি। তো চলো, আমি এখন সেই বাসনগুলোই ধুয়ে নিচ্ছি। আর ওদিকে মা হচ্ছে একটু চা বসিয়েছে। তো মা একটু চা খাবে, ওই জন্য চা বসিয়েছে একটু। আর মায়ের আজকে না চাটা খেতে একটু লেট হয়েছে, কারণ মা একটা রক্ত পরীক্ষা করছিল, তো তার জন্য একটু শুকিয়েছিল। তো সেটা হয়ে গেছে, এখন হচ্ছে মা একটু চা বানাচ্ছে। তো চা খাবে মা, আর আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওর শুরুতে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু একদম ক্লিক করতে ভুলবেন না, যাতে করে সবার আগে আমি ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। চলো, তোমাদের সাথে না একটা কমেন্ট শেয়ার করি। এর আগের ব্লগে না দিয়া দাস নামে দিদিভাই কমেন্ট করেছো যে খুব প্রথম তোমার ব্লগ দেখলাম, খুব ভালো লাগলো ভিডিওটা, বন্ধু হলাম। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আমারও অনেক অনেক ভালোবাসা রইলো তোমার প্রতি। আর সত্যি কথা বলতে কি, এরকম সত্যি তোমাদের কমেন্ট পেলে না আরও সত্যি ভিডিওর আগ্রহটা আমার বেড়ে যায়। তো এইভাবেই তোমরা কমেন্ট করতে থেকো, পাশে থেকো। আর এর আগে না আমি একটা আমার শাড়ি কালেকশনের ভিডিও দিয়েছিলাম, এতে আমাকে সোনাই কমেন্ট করেছো যে খুব ভালো হয়েছে দিদিভাই। তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকো। তো আরও একজন দিদিভাই কমেন্ট করেছো দারুণ হয়েছে জামা কাপড়গুলো। তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও তুমি। আর সত্যি কথা বলতে কি, ওই হ্যান্ড প্রিন্টের শাড়িটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। চলো, তবে ওদিকে না আমি সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়েছি, বাসনগুলো ধুয়ে আবার ঠিকঠাক মতো জায়গা করে রেখে দিয়েছি। আর এখন দেখো, এখন হচ্ছে এই যে ওদের বোতলে, সবগুলো বোতলে আর কি জলগুলো ভরে নিয়েছি। তো ফার্স্ট সকালের কাজ হচ্ছে এটাই, যে যত বোতলে আর কি যত বোতল থাকবে, তো ওখান থেকে জল ভরে নিয়ে এসে রাখা। তো এখানে দেখো, এখানে হচ্ছে 1 গ্লাস গরম গরম জল নিয়েছি। তো এর মধ্যে একটু লেবু চিপে দেবো, তো লেবু দিয়ে আর কি গরম জল। তো এটা হচ্ছে প্রতিদিন সকালে বাপি খাই। তো বাপি যেহেতু এক্সারসাইজ করে, জগিং করে, তো বাপি প্রত্যেক দিন একটা করে লেবুর রস আর কি গরম জলে দিয়ে খাই। তো সেটা হচ্ছে এখন বাপিকে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখন সোজা চলে এসেছি ওপরে। উপরে এসে এই যে দেখো, পুজোর আগে না আলমারিটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ আগেরগুলোই সব ঘন্ট হয়ে পড়ে রয়েছে। আর এবারে যেগুলো নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে কি রাখার জায়গায় পাচ্ছি না, এরকম একটা অবস্থা। তো এগুলো আর কি ঠিকঠাক করে রাখছি। তারপর হচ্ছে যেগুলো নতুন নেওয়া হয়েছে সেগুলো একদম ওপর রাখবো, যাতে করে আর কি সহজেই খুব হাতের কাছে পাওয়া যায়। না হলে কি হয় বলো তো, ওই যখন ধরো রেডি হব, তখন না একদম হাতের কাছে পাওয়া যায় না। সেই জন্য আমি আর কি এরকম আর কি যেগুলো নতুন একদম পরবো ভাবি, তো সেগুলো একদম সামনাসামনি ওপর রাখি। তারপর তো আবার পুজোর পর আলমারি তো গোছাতেই হবে, তো তখন একবারে গোছাবো আবার। তো যেগুলো আর কি নতুন সেগুলো সামনাসামনি করে রাখছি, যেগুলো আমি পরবো। আর এই ওপরের শাড়িটা দেখছো, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু পরে একদিন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো পুরো শাড়িটা খুলে কীরকম। তো চলো, এদিকে দেখতেই পাচ্ছ আলমারিগুলো কয়েকদিন পরিষ্কার হয়নি, ফাঙ্গাস এসে গেছে বৃষ্টির জন্য। তো পরিষ্কার করবো। আর হচ্ছে গিয়ে এদিকে দেখো, বেডশিটটাও হচ্ছে গিয়ে ধুয়ে দিয়েছিলাম, তো বেডশিটটা কেচে আবারও আর কি নতুন করে পাচ্ছি।
তো নিচে গিয়ে এখনো আমার অনেক কাজ রয়েছে। তো প্রথমে চলে এসেছিলাম আমি এই সমস্ত কাজগুলো করার জন্য। আর এই ঘরটা না অনেক দিন হয়ে গেল আর কি, বেশ কয়েকদিন মানে কোনো কিছুই করা হচ্ছিল না। তো তার জন্য ভাবলাম যে যেহেতু পুজো আসছে আর কি, তো সেজন্য আর কি একটু ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো যেহেতু দিদিভাইরা আসবে, তো দিদিভাইরা আসলে এই রুমে আর কি বাবু থাকে, তো সেই জন্য আর কি আরো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতেই পেলে আলমারিগুলো কিরকম ফাঙ্গাস এসে গেছে, তো ওগুলো একটু পরিষ্কার করে দেবো আর ঝাঁট দিয়ে দেবো, জায়গা মতো জিনিস মানে রেখে দেবো। আর বিছানার চাদরটা তো আমি সকালেই ধুয়ে দিয়েছিলাম, একদম সকালে, তার জন্য শুকিয়েও গেছে একটু বেলার দিকে। আর আজকে না প্রচন্ড রোদ্দুর, মানে যেরকম ধরো বৃষ্টি হচ্ছে সেরকম কিন্তু রোদ্দুরও দিচ্ছে আবার পরে। চলো তোমাদের সঙ্গে আরো একটা কমেন্ট আমি শেয়ার করছি, যেটা হলো পূজা দিদিভাই কমেন্ট করেছো। তো পূজা দিদিভাই বলেছো যে বেশ কয়েকদিন তোমার ব্লগ দেখা হয়নি, কেমন আছো? আমি ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো আমাকে জানিও, আর কেমন লাগলো আমার ভিডিওটা জানিও। আর এইভাবেই আমার পাশে থেকো, আমাকে কমেন্ট করতে থেকো, আর আমিও তোমার পাশে আছি অবশ্যই। আর আজকে না যাবো হচ্ছে বাবুদের একটু মানে জামা কাপড়গুলো নিতে। তো ওদের যে সমস্ত জামাগুলো আর কি তৈরি করতে দেওয়া ছিল, তো সেগুলো না নেওয়া হয়নি, কারণ যার জন্য আর কি হয়নি আর কি। তো আজকে হচ্ছে পঞ্চমী, তো আজকে হচ্ছে লাস্ট একদম বেরোচ্ছি, মানে শপিং নয় ঠিক, মানে জামা কাপড়গুলো নিতে আমি একাই যাচ্ছি। দেখো আমার গাড়িটা আর কি, স্কুটিটা, তো ওটা দোকানে দেওয়া আছে সার্ভিসের জন্য, তো লিক হয়ে গেছিল, পড়েছিল, তো সেটা এখন গাড়িটা দেয়া আছে দোকানে, তো তার জন্য তোমার দাদা ভাইও নেই এখন, তো ও তো নেই, বেরিয়ে গেছে। তো সেজন্য আমি বাবু এখন হচ্ছে পড়তে দিয়ে আসছি, মানে পড়তে ওর ম্যাম এসছে, ও পড়ছে, আর আমি এদিকে চলে এসেছিলাম জামা কাপড়গুলো নিতে। তো একটু ভাবলাম যে বাবুর জন্য ফুচকাও নিয়ে যাব। চলো আজকে তবে আসছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরের দিনকে, টাটা।